এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ভয়াবহ দাবানলে পড়েছে ইসরায়েল, নেতানিয়াহুর জরুরি বৈঠক। কাশ্মীর নিয়ে ফের সংঘাতে জড়াতে পারে ভারত, পাকিস্তান। রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তিতে কঠিন করে তুলছে জেলেনস্কি, জানিয়েছেন ট্রাম্প। কাশ্মীরে হামলা আবারও ওদের শেষ করব, শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি। শুল্ক আরোপ করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 12 অঙ্গরাজ্যের মামলা। ভারতের কঠোর পদক্ষেপ, জবাব দিতে প্রস্তুত পাকিস্তান। ভয়াবহ দাবানলে পড়েছে ইসরায়েল, নেতানিয়াহুর জরুরি বৈঠক। ভয়াবহ দাবানলে পড়েছে ইসরায়েল। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দেশটির বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে। এসব শহরের বাসিন্দাদের ইতিমধ্যে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলিতে যান চলাচল বন্ধ রয়েছে। লাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার 23 এপ্রিল রাতে আনাদোলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরায়েলের মৌসাব তারমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয়। তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরপর বেদ শেমেশ শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে। তীব্র বাতাসের আগুন বিভিন্ন শহরের ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন আরো ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। এছাড়াও এশতাউল, বেতমের এবং মেশিলাত জিউন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। ভয়াবহ আগুনের ফলে সড়কের গাড়ি চালকরা তাদের যানবাহনকে ফেলেই শহর ছাড়তে বাধ্য হন। কাশ্মীর নিয়ে ফের সংঘাতে জড়াতে পারে ভারত, পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পাহাড় ঘেরা উপত্যকা পাহেলগাম দীর্ঘদিন ধরে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। পর্যটকরা একে মিনি সুইজারল্যান্ড বলেও ডাকেন। মঙ্গলবার 22 এপ্রিল বিকালে পাহেলগামে এক মর্মান্তিক বন্দুক হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার 22 এপ্রিল বিকেলে পাহেলগামে এক মর্মান্তিক বন্দুক হামলার ঘটনা ঘটে। তাতে অন্তত 26 জন নিহত এবং আরো বহু মানুষ আহত হন। বেশিরভাগই পর্যটক, যার মধ্যে অন্তত এক বিদেশি রয়েছেন। অজ্ঞাত বন্দুকধারীরা তাদের উপর গুলি চালায় বলে জানা গেছে। এটি 2019 সালের পর কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা বলে বিবেচিত হচ্ছে। হামলার দায় স্বীকার করেছে রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি গোষ্ঠী। তারা বলেছেন, অঞ্চলটিতে 85,000 বহিরাগত বসতির প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। তবে ভারতের পুলিশের দাবি, ভারতীয় শাসন বিরোধী সন্ত্রাসীরা এই হামলার পিছনে রয়েছে। রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তিতে কঠিন করে তুলছে জেলেনস্কি, জানিয়েছেন ট্রাম্প। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভর্ৎসনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার ক্রিমিয়া দখল নিয়ে জেলেনস্কির মন্তব্যকে উস্কানিমূলক বক্তব্য বলে অভিহিত করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, জেলেনস্কির এই বক্তব্য রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি অর্জনকে আরও কঠিন করে তুলবে। এক প্রতিবেদনে বৃহস্পতিবার 24 এপ্রিল এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। গত মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পুনর্ব্যক্ত করেছেন, ইউক্রেন রাশিয়ার ক্রিমিয়া দখলকে স্বীকৃতি দিবে না। তিনি বলেছেন, এখানে কথা বলার কিছু নেই, এটি আমাদের সংবিধানের পরিপন্থী। জেলেনস্কির এই মন্তব্যকে উস্কানিমূলক বক্তব্য বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, কেউ জেলেনস্কিকে ক্রিমিয়াকে রাশিয়ার অঞ্চল হিসেবে স্বীকৃতি দিতে বলছে না। ক্রিমিয়া চান তাহলে 11 বছর আগে যখন এটি রাশিয়ার কাছে কোনো গোলাগুলি ছাড়াই হস্তান্তর করা হয়েছিল, তখন তারা কেন এর জন্য লড়াই করেনি? ট্রাম্প ইউক্রেনীয় নেতাকে তিরস্কার করে বলেন, তিনি তার দেশে হত্যাকাণ্ড বন্ধ করার চেষ্টা করেছেন এবং যুদ্ধের অবসান ঘটানোর জন্য তারা একটি চুক্তির খুব কাছাকাছি। আমারও ওদের শেষ করব। ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন, গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব। তিনি বলেন, ছেলের চোখের সামনে ওর বাবাকে গুলি করে মারা হয়েছে, হিন্দু বলেই ওকে খুন করা হয়েছে। হিন্দুস্থানে হিন্দুকে খুন করবে। গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব, নাম নিশান মুছে দিব। কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলায় নিহত কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর মরদেহ কলকাতায় পৌঁছালে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি।
সেখানেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় বিমানবন্দরে নিহত বিতানের 2.5 বছরের ছেলেকে কুলে নিয়ে বিতানের স্ত্রীর কথা শুনেন শুভেন্দু। ছেলের চোখের সামনে ওর বাবাকে মেরেছি, এরপরই ক্ষোভে ফেটে পড়েন বিরোধী দলীয় এই নেতা। এরপর চোখের সামনে আত্মাইরা কিভাবে পহেলগামে গুলি করে হত্যা করেছিল সেসব ঘটনার বিবরণ শুভেন্দু অধিকারীর কাছে তুলে ধরেন বিতান অধিকারীর স্ত্রী সুহিনী অধিকারী। শুভেন্দু অধিকারকে বিতানের স্ত্রী সুহিনীর চোখের পানি মুছে দিতে দেখা যায়। সুহিনী অধিকারী বলেন, আপনারা আছেন বলে এসেছি, আপনাদের ভরসা করি। আমার স্বামীর খুনিদের শাস্তি চাই। আমার সব শেষ হয়ে গেছে, ওর চোখের সামনে ওর বাবাকে মেরেছি। অপরদিকে কলকাতার বেহালার সুখের বাজারের বাসিন্দা সমীর গহুর কফিন বন্দি মরদেহ নিহত বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা। শুল্ক আরোপ করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 12 অঙ্গরাজ্যের মামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের অনুমোদন ছাড়াই শুল্ক আরোপ করায় তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 12টি অঙ্গরাজ্যের একটি জোট মামলা করেছে। রাজ্যগুলো বলেছে কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট এই শুল্ক আরোপ করতে পারে না। প্রেসিডেন্টের প্রদেশ অ্যারিজোনার অ্যাটর্নি জেনারেল ক্রিস মেইস এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের উন্মাদ শুল্ক পরিকল্পনা কেবল অর্থনৈতিকভাবে বেপরোয়া নয়, এটি অবৈধ। বৃহস্পতিবার 24 এপ্রিল ফরাসি বার্তা সংস্থা এএফপির উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে বাসস। দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় ওই রাজ্যটি ডেমোক্রেট নেতৃত্বাধীন সিনেসোটা, নিউ ইয়র্ক অন্যান্য রাজ্যের দায়ের করা মামলায় যোগ দিয়েছে। যদিও এক সপ্তাহ আগে পৃথকভাবে ক্যালিফোর্নিয়াও ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একই ধরনের একটি মামলা করে। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর বিশ্ব বাজারকে অস্থির করে তুলেছেন। তার অর্থনৈতিক স্বাধীনতা দিবসের ঘোষণায় অসংখ্য দেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে ট্রাম্প কয়েক দশকের মুক্ত বাণিজ্য নীতিকে উল্টে দিয়েছেন। বিশ্বব্যাপী শুল্ক আরোপের পাশাপাশি তিনি চীনের উপর অতিরিক্ত 145% শুল্ক আরোপ করেছেন। ভারতের কঠোর পদক্ষেপ জবাব দিতে প্রস্তুত পাকিস্তান। জম্মু কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনার প্রেক্ষিতে কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের হামলার ঘটনার সঙ্গে কোনো সম্পর্কিতা নেই জানিয়ে নিজেদের অবস্থান আগে স্পষ্ট করেছে পাকিস্তান। কিন্তু তারপরও ইসলামাবাদের বিরুদ্ধে 5 বড় পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। যেসব পদক্ষেপ ঘোষণা করা হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে ভারত যেসব পদক্ষেপ নিয়েছে তার মধ্যে এটাই সবথেকে বড়। পাকিস্তানের জিলম, চেনাব, রবি, বিয়াস এবং তাতলুজ নদীগুলো সিন্ধু নদীর পানির উপর নির্ভরশীল বলে জানা যায়। এই নদীগুলো থেকে পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে পানি পৌঁছায়, তাই সিন্ধু